তো আজকে যেটা করব, আজকে আমরা আবার অথেন্টিকেশন করব, কিন্তু এখানে একটু কিন্তু আছে। তো আমাদের আজকে আমরা করব ইউজার বেস অথেন্টিকেশন, মানে আমাদের একটা সিস্টেমে দুইজন বা তিন টাইপের ইউজার আছে, যেমন স্টুডেন্ট, টিচার। সিম্পল, আমি যদি স্টুডেন্ট টিচার চিন্তা ভাবনা করি, যেমন স্টুডেন্ট যখন লগ ইন করে অ্যাডমিনে ঢুকলে কি সে কি টিচার ডাটা দেখতে পারে? দেখতে পারে না। যখন টিচার ঢুকে সে কি ড্যাশবোর্ডে কি টিচার ডাটা দেখতে পারে? টিচার কিন্তু দেখতে পারে তার ডাটা, কিন্তু স্টুডেন্ট দেখতে পারে না। আর সেমভাবে স্টুডেন্ট তার ডাটা দেখতে পারে, টিচারটা দেখতে পারবে, ঠিক আছে? মানে ইউজার বেস আমাদের কিছু পারমিশন থাকে, ইউজার বেস কিছু ফিল্টারিং থাকে, এগুলো আজকে আমরা দেখবো। তো আমরা যেটা করবো আজকে টাইপ নিয়ে কাজ করব, ঠিক আছে? মানে আমরা দুই টাইপের ইউজার নিব, মনে করেন অ্যাডমিন এবং নর্মাল ইউজার, ঠিক আছে? দুই টাইপের ইউজার নেব। নেওয়ার পরে তাদের বেসিসে মনে করেন আমরা নেপবারে একটু কাস্টমাইজেশন করবো। নেপবারে আমরা কীভাবে ইউজার বেসিস ডাটাগুলো শো করতে পারি, যেমন মনে করেন যদি আমাদের অ্যাডমিন হয়, অ্যাডমিন আসলে একরকম ডাটা দেখবে নেপবারে, টিচার সেই জন্য আবার আরেক রকম দেখবে। দেন আমরা ফিল্টারও কিন্তু আমরা দেখি না, দেন ইউজার বেস ফিল্টার করে পাঠানো, সেটা কিন্তু আমরা এখন দেখি না, দেখি না। তো আজকে আমরা একটু এই কাজগুলো দেখি, ঠিক আছে? মানে আগের জিনিসই, মানে আগে যে অথেন্টিকেশন যা করছে সেটাই, জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে, এক্সট্রা ইউজার টাইপ। কী হবে? ইউজার একটা টাইপ আমাদের অ্যাড হবে, এতটুকু পার্থক্য, আর কিছু নেই। হ্যাঁ, আপনারা দেখেন। কি স্যার লিখে দিস তো বেসিক যে কাজগুলো ওগুলো আমি করে ফেলি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলেন। হুম, বৃহস্পতিবার পাঠান নাই? আচ্ছা, বৃহস্পতিবারটা পাঠান নাই? আচ্ছা ঠিক আছে, দুইটা সাবমিট করে দেবো, সমস্যা নেই। ওরে বাবা, তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ভাই। দেখছ, আমি এটা চালু করে দিয়ে কথা বলতেছি। সমস্যা কি? শুরু করলাম আসলে। তো আমাদের এখন অ্যাপটা তো বানালাম, এটাকে প্রজেক্টের সেটিং অ্যাড করে ফেলি। আর যেহেতু আমরা এখন থেকে অ্যাপের ভিতরে টেমপ্লেট করতেছি, সো এখানে আসবো, টেমপ্লেটস দিয়ে দিলাম। আর এটার ভিতরে আমাদের কী কী লাগবে? আমাদের না, রেজিস্টার, লগ ইন, ওকে। তো আমাদের মডেলে চলে আসি। তো আমরা যেটা বলছিলাম, মডেলে কী করবো, আমরা যে অ্যাবস্ট্রাক্ট ইউজারটা ইউজ করবো, ঠিক আছে? তো আমাদের ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব
ডট অথ ডট মডেলস ইনপুট কি abstract user, তো ক্লাস অথ ইউজার মডেল abstract user। তো আমাদের এখানে abstract user নিলাম, তো আমরা নিব জাস্ট একটা ফিল্ড নিব ফুল নেম, ঠিক আছে, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে না, ম্যাক্স লেন্থ 200 না লিখো। আমাদের অনুসারে একটা ইউজার টাইপ নেব, কি নেব আমরা ইউজার টাইপ নিব। তো আমরা যেমন মনে করেন দুইটা ফ্রি ইউজার নিলাম, একটা হলো আমাদের স্টুডেন্ট, একটা হলো আমার টিচার, ঠিক আছে, একটা নিব স্টুডেন্ট, একটা টিচার নিব। তো সেক্ষেত্রে আমাদের এই স্টুডেন্ট এবং টিচার যেন দুইটা আমরা ইউজার টাইপ নেব, এই টাইপগুলোর জন্য আমাদের একটা ফিল্ড লাগবে। তো টাইপ মানে কি, এখানে 2-3 টাইপের ডাটাগুলো থাকবে, এগুলো আমাদের শো করানো লাগবে। তো আমরা যখন টাইপ নিয়ে কাজ করি, আগে আমাদের টাইপগুলোকে ডিক্লেয়ার করে দিবেন, ঠিক আছে, উপরে একটা ভেরিয়েবল লিস্ট ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করে নিলাম, ঠিক আছে। টাইপগুলোকে অনেকগুলো ওয়েতে করা আছে, জ্যাঙ্গোতে একটা টেক্সট চয়েস নামে একটা ফিল্ড আছে, ওটার মধ্যে আমরা তাহলে করতে পারি। তো আমরা নর্মাল যে আমরা লিস্ট যেভাবে বানাই, ঠিক আছে, লিস্টের ভিতরে টাপল আকার যেভাবে বানাই সেটা সেভাবে আমরা করে নিই। দিলাম ইউজার টাইপস, ঠিক আছে, ইকুয়াল, তো ব্র্যাকেট দিব ফার্স্টে যেটা, এবং মানে দুইটা দেওয়া লাগে, এইভাবে দেওয়া লাগে আর কি। তো ফার্স্টে দিলাম মনে করেন আমি স্টুডেন্ট, দেন এখানে এসে দিলাম স্টুডেন্ট, আমি দুই নাম দিই, পরে বুঝাচ্ছি। এখন এই যে আমি টাইপগুলো যেন ডিক্লেয়ার করবো, ঠিক আছে, টাইপগুলো ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাকে এইভাবেই করতে, মানে আমাদের একটা কী বলে এটাকে সেট বা টাপলের ভিতরে আমাদের একটা ক্লোন দিয়ে, ক্লোনের বামে একটা থাকে, ডানে একটা থাকে। এখন বামে কোনটার কাজ কি, ডানাটার কাজ কি, ঠিক আছে, দুটোটার মানে রিজন যেহেতু দুটো দিচ্ছে, অবশ্যই দুটো আলাদা কাজ আছে, তাই না। তো দুটো আলাদা কাজ বলতে কি, বাম পাশে যেটা সেটা হলো কি, আপনি যখন জ্যাঙ্গোতে কোনো লজিক লিখবেন, জ্যাঙ্গোতে যখন কোনো লজিক লিখবেন, তখন আপনাকে বামটার মাধ্যমে, বামে যা লিখছেন, ছোটাতে লিখছেন, ছোটো অর্থের এটা দিয়ে কিন্তু আপনি কাজগুলো করা লাগবে। বা জ্যাঙ্গোতে যখন আপনি লজিক লিখবেন বা কোনো জায়গাটাকে শো অ্যাক্সেস করতে চাচ্ছেন বা শো করতে চাচ্ছেন, তখন বামেরটা। আর ডানাটা কি, ফ্রন্টের, যখন আপনি জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল লিখবেন না, অ্যাডমিন প্যানেল যখন আপনার ডান পাশেটা শো হয়, কোনটা শো হবে, ডান পাশের যেটা দিবেন সেটা শো হবে। তো আপনি চাইলে দুটাকে সেম নাম রাখতে পারেন, তাহলে যে প্যারা নাই আর, যে ছোটো দিলেন না বড় দিলেন সেটা প্যারা নেই, কিন্তু সিস্টেম কি বামেটা ছোটো রাখো, ডানাটা বড় রাখো, এটা হলো সিস্টেম। তো আপনার প্যারামুক্ত থাকার জন্য চাইলে দুটো সেম দিতে পারেন, এতে কোনো ধরাবাধা নাই, কোনো আপনার ভুলও নাই, ক্লিয়ার। যে কোনো চয়েস টাইপের ফিল্ড যখন আমরা নিয়ে কাজ করি, আমরা এইভাবে করবো। মনে করেন আমরা যে প্রজেক্ট স্ট্যাটাস, মনে করেন গতদিন আমরা প্রজেক্ট একটা কাজ করছিলাম না, প্রজেক্ট মডেল, তো ওটার ভিতরে আমি করলাম প্রজেক্ট স্ট্যাটাস নামে একটা ফিল্ড বানালাম, যেটা ওটার ভিতরে দেবো আমি মনে করেন প্রজেক্ট পেন্ডিং, ইন প্রোগ্রেস, কমপ্লিটেড, ক্যান্সেল, এরকম কয়েকটা টাইপ দেবো, তাই না। তখন আমাকে সেম কাজটা করা লাগবে, কীভাবে মনে করেন তখন একটা মনে করেন দিলেন স্ট্যাটাস নামে একটা STATUS ইকুয়াল, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মনে করেন দিলাম পেন্ডিং এবং পেন্ডিং, হ্যাঁ লিস্ট অফ টাপল, এইভাবে। তো পেন্ডিং দিলাম, এখানে মনে করেন দিলাম আমি ইন প্রোগ্রেস, হ্যাঁ দেন এখানে আমি দিলাম মনে করেন কমপ্লিটেড, এইভাবে, ঠিক আছে। তো এটা আপনি শুধু অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল না, যে কোনো জায়গায় মডেল যখনই আপনার চয়েস টাইপের ডাটা লাগবে, মানে মাল্টিপল ডাটা আপনার ভিতরে যে কোনো একটা ডাটা সিলেক্ট করবে সে ইউজার, তখন আপনাকে ব্যাক এন্ডে চয়েস ফিল্ড দেওয়া লাগবে, ঠিক আছে, কি ফিল্ড, চয়েস ফিল্ড দেওয়া লাগবে। আর এটা এরকম, তো আমরা যেহেতু এখানে ইউজার টাইপ নিয়ে কাজ করবো, তো সেজন্য আমাদের দুই টাইপের ইউজার, একটা আমরা নিলাম মনে করি স্টুডেন্ট, আরেকটা আমরা টিচার। হ্যাঁ বলেন স্যার আপনি। বাহ, ছোটতে নিয়ে আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমাদের এটা ডান, ঠিক আছে। তো এখন আমরা এইটার জন্য এটা তো আমরা টাইপটা ডিক্লেয়ার করলাম, এখন আমাকে ফিল্ড লাগবে, ঠিক আছে। তো আমরা নিলাম ইউজার টাইপ, হ্যাঁ ডান, মানে বড় হাতেটা না, ডান পাশেটা, কমার ডানের যেটা, ওইটা আমাদের অ্যাডমিন প্যানেলে শো হবে, ঠিক আছে। আর বাম পাশে যেটা, এটা আমাদের লজিক টজিক লেখার জন্য বা ব্যাকএন্ডে কাজ করার জন্য বাম পাশেটা লাগবে। হ্যাঁ ওরকম, যত ডিকশনারি যেহেতু আপনার ডিকশনারির সাথে রিলেটেড না, ধরুন এটা ডিকশনারি কি, এটা ডিকশনারি ভ্যালু, আমরা যখন অ্যাক্সেস করি ডিকশনারিটাকে আমাদের যে কোনো জায়গায়, তখন কী করি আমরা কির মাধ্যমে অ্যাক্সেস করি না, তো ওয়ান কাইন্ড অফ এরকম আর কি। মডেল ডট এখানেও ক্যারেক্টার ফিল্ডই, জাস্ট ভিতরে একটু চেঞ্জ হবে, চয়েস এটা হবে। এখন কোনটা দিয়ে আমরা ইউজার টাইপস,
এখন চয়েস আপনি কি যেহেতু ইউজার টাইপ লিখছি, এখন দেখেন আমি এটা বড় হাতে দিলাম কেন, এটা ছোট হাতে দিলাম কেন। তো এটা হলো, এটা একটা বেস্ট প্র্যাকটিস। আপনি তাহলে যে কোনোভাবে দেন, মানে আপনি যখন টাইপগুলো এরকম বানান সেগুলো একটু বড় হাতে ডিক্লেয়ার করেন। আমি দূরে যেহেতু সেম নাম দিছি, এখন দূরে যদি স্মল লেটার দিয়ে দেয় তাহলে ওটা কনফ্লিক্ট হবে না। তো আমি এটা ক্যাপিটাল করে দিলাম সব আপার কেসে, আর এটা আমি স্মল লেটার করে দিলাম। ইউজার টাইপস ব্র্যাকেট ম্যাক্স লেন্থ, এটা ছোট নাল। চয়েসে কিন্তু আমরা ওই হচ্ছে টাপল লিখ কল করছি। হ্যাঁ চয়েসে কিন্তু উপরে টাপল লিখ কল করছি। লিস্ট 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 অফ টাপল। এই যে আমাদের এটা কি মেইন কি এটা না, তার নাম লিস্ট, ভিতরে থাকা টাপল। তো আমাদের কি করলাম, ইউজার টাইপ নামে একটা ফিল্ড ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার আমরা যেভাবে ডিক্লেয়ার করি মডেল ডট ক্যারেক্টার ফিল্ড ব্র্যাকেট জাস্ট কি হবে এইটুকু হবে, চয়েস ইকুয়াল কোন চয়েস টাইপ, আপনি মাল্টিপল হয় যেটা এখানে কাজ করুন সেটাকে এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে str দেবো, দেওয়ার পরে আমাদের মনে করেন f ইকুয়াল সেল ডট ফিল্ডের মধ্যে ইউজার নেম নিলাম, ঠিক আছে। তো এখন এটাকে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করছি, আমাদের কি হতে হবে, সেটিং আসতে হবে, লাস্টে চলে যেতে হবে, কি দিতে হবে, অথ মডেল, অ্যাপের নাম কি অথ অ্যাপ ডট মডেল নাম। এখন আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি, সিডি অথ প্রজেক্ট python manage dot py sorry make migrations, নাম কি অ্যাপের নাম অথ অ্যাপ, python manage dot py make migrations, আবার make migration দূর migrate, এটা করা লাগবে না, এটা জাস্ট ঘুরে করেন প্যারা নাই, কিন্তু লাগে না ওটা। পাইথন manage dot py create super user admin python manage dot py run server। এখন আমরা যদি আসি কোথায় যাবো জানি, অ্যাডমিন রেজিস্টার করা লাগবে, ফ্রম অ্যাপ ডট মডেল ইনপুট অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার অফ ইউজার মডেল। কোনটা ধরছে এটা কি, আপনি তো স্যার এই সুপারভাইজার ক্রিয়েট করেন, কারে করলাম কি বলে এটা ধরতেছে কি জন্য, ইনপক নোড কেস ধরে স্যার এই ট্যাবটা কি আবার না ঝামেলা করে অ্যাডমিন দুইটা যে আগে টন অথ ইউজার অথ ক্রু, এটা কি রান আছে, ওই দেখ এটা চালাইছে কি, হ্যাঁ আমি ধরো না, তাহলে সমস্যা না, সমস্যা তো আমার, তাহলে সমস্যা তো আমার, তাই না। হ্যাঁ ওকে, ইউজার্স আসলাম, এখন অ্যাড আসলাম, ইউজার টাইপ কি আসছে, স্মল না ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল আছে ক্যাপিটাল, ডান পাশে তো শো হইলে ডান পাশেরটা, ঠিক আছে, কিন্তু ডাটা স্টোর হবে স্মল লেটারটা। আমি এখান থেকে একটা যদি বানাই, ঠিক আছে, এখন এখানে তো নর্মালি বানাতে পারবো না, যেহেতু এটা আমাদের অথ ইউজার মডেল, ঠিক আছে। তারপর একটা ডেমো বানাই, পাসওয়ার্ড আসুক না, ইনক্রিপ্টেড নাই হোক, আমাদের কি ফুল নেম দিয়েছিলাম না, ইউজার নেম মাই ইউজার, লাস্ট নেম তো নেই নেই ওগুলো তো ফিক্স থাকে আগে থেকে, মাই ইন্টারনেটে কি বিল্ডিং থাকে? এর কি পিটাবো, না না স্যার, আমার এই দুটার মধ্যে কনফিউশন আছে। প্রশ্ন করছি তো পিটাবো না, এতদিন পরে এখন যদি কোশ্চেন করে, এটা তো স্যার বিল্ডিং থাকার কথা না। তব কয় বিল্ডিং থাকে, অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল ভিতরে বিল্ডিং থাকে না, কে বলছে, কে বলছে, কে, ঠিক আছে। এখন কথা কম, এখন আমরা যদি ডেটাবেজে আসি, দেখছো এটা মারে কি বারবার, স্যার প্রত্যেকটা এই কাহিনী আমাদের এটা তো পুরো চেঞ্জ
চেঞ্জ স্যার হয়েছে মডেলস ডট পাইতে আমরা যে র কোড আছে তো রে এসকিউএলাইটে আমরা হচ্ছে হ্যাঁ স্যার আমরা হচ্ছে মডেলস ডট পাইতে যে আমরা র কোডটা করি এটাকে আপনার এসকিউএলাইটে আপনার হিসাবে সেভ হয় একটু স্যার একটু অ্যাক্টিভ অ্যাক্সিলেট অটো ডিটেক্ট দাঁড়ান স্যার এক্সট্রেসি ডাটাবেসে স্মলটা কোনটা বাম পাশে না ডান পাশেরটা বাম পাশেরটা এখন আপনি যদি ফিল্টার করতে চান বড়দের স্টুডেন্টদের খুঁজতে আসবো না কারণ ফিল্টার করার সাথে আমাদের ব্যাকএন্ড থেকে সরি ব্যাকএন্ড না ডাটাবেস থেকে তো আসবে তাই না তো ডাটা যাওয়ার কোনটা হয় ডাটা অলওয়েজ বামেরটা স্টোর হয় কোনটা স্টোর হয় বামেরটা স্টোর হয় আর আর ডান পাশের কোথায় আমাদের অ্যাডমিন প্যানেল শো হয় এবারে আপনার কোশ্চেন বলেন স্যার মানে আমাদের হচ্ছে এটা কই আইছে আচ্ছা এর কোশ্চেন নিয়ে নেই মডেলস ডট পাইতে আমরা যে র কোডটা করি তো এটা ডেটাবেস হিসেবে আপনি টেবিল হিসেবে সেভ হয় এসকিউএলাইটে হ্যাঁ আমাদের যেটা সেটা এসকিউএল ইউজ করি বা আমি যেটা মাই এসকিউএল ইউজ করি বা পোস্ট যেটা ইউজ করি না কেন সেখানে আপনার ডাটাবেসের ফিল্ড হিসাবে সে দেবো হ্যাঁ বলেন এবার আপনি এই যে ডাটাবেসে কি আবার একটু আমি খুঁজছিলাম আরে বাড়া এই যে এসকিউএল লাইটের ভিতরে ধরে ওপেন এনি হয়ে অটো ডিটেক্ট ধরে না ভালো না ঠিক আছে এই যেখানে ইউজার মডেলের ভিতরে এই মাত্র অ্যাড করছিলাম কোনটা এটা অ্যাড করছিলাম না আমি এই যে লাস্টের দিকে আসলাম এই লাস্টে বায়োতে এই যে স্টুডেন্ট তো এটা ওটা অথ ইউজার মডেল না ওটা বিল্ডের কিছু ফিল্ড আছে না এটার ভিতরে ওকে তো এখন যাক তো এখন আমরা তো এটা তো ডান অথ ইউজার প্রজেক্ট কি রে কোনটা তো কোন সেটআপ করে লগইন রেজিস্টার ঠিক আছে এটাই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে আমার কি কালারফুল তো এখন চলে আসি ভিউজে তো প্রথম কি করতে হবে সাইন আপ তাই না তো সাইন আপের জন্য আমাদের একটা ফাংশন বানিয়ে ফেলি ডেভ রেজিস্টার পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট login page ওই দোকান কাইতে নেন ভালো লাগে না দেখতে খারাপ দেখে বিশ্রী ফরম না কাটার সমস্যা নেই জাস্ট কার্ডই ভালো লাগে না দেখে না কমেন্ট তো কাটলেন এরপরে ওই যে ফ্রম জেনারেট ওরে ভাইটা চাপ লাগে কেটে গেছে কি এক অবস্থা ওকে তো আমাদের এই লগইন পেজের জন্য আমরা কোড নিয়ে আসি রেজিস্টারের জন্য কোড নিয়ে আসি চলে যায় আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারের ভিতরে বুঝলেন এই যে বাবা রেজিস্টার ক্রিয়েট অ্যাকাউন্ট ফুল নেম তো লাগবে আমার ইউজার নেম লাগবে ইমেল লাগবে পাসওয়ার্ড লাগবে কনফার্ম পাসওয়ার্ড লাগবে আরেকটা কি লাগবে আমাদের ইউজার টাইপ নাকি হ্যাঁ রেজিস্টার আমাদের এই গাড়ি বন্ধ ডাউন করা গাড়ি চলো না হ্যাঁ সিডি অথ আইফোন ফাইল এন্ড সার্ভার ওকে আচ্ছা এখানে আমাদের একটা ফিল্ড নেবে ইউজার টাইপ ঠিক আছে তো আমরা এখান থেকে HTML CSS ফন্ট নিয়ে আসি এটা হচ্ছে তাই থিং আছে এটা আছে রাইট ইউরসেলফ এটুকু লাগবে
কনফার্ম পাসওয়ার্ডের উপরে নেম চেঞ্জ করতে আসতেছি কান্ট্রি লেখা দেখলে কাউন্টের প্যারা নাই এটা লিখে সিলেক্ট না সিএসএস কোথায় রেজিস্টার কন্টেনার ইনপুট সিলেক্ট কান্ট্রি টাইপ। এখন কথা হলো কি এই যে ভ্যালুটা আমরা তো নর্মালি কি করি আমরা যখন এই যে ইনপুট ফিল্ডগুলো ইউজ করি ঠিক আছে তখন তো আমরা টাইপ করে দেই তাই না আমরা টাইপ করে বক্সের ভিতরে যেটা লিখবো সেটা যাবে কিন্তু যখন আমাদের এই যে ড্রপডাউন ফিল্ডগুলো থাকে এখানে আমি যেটা সিলেক্ট করে দিব সেই ডাটাটাই যাবে তাই না তা যাবে কোনটা আমার কি এই যে এটা যাবে এটা কিন্তু যাবে ভ্যালুতে লেখা যেটা সেটা তাই না ভ্যালুতে যে লেখাটা আছে কি আমার সেটাই যাবে এখন ভ্যালুতে আমি লেখা কোনটা দিব মডেলের ভিতরে এই যে বাম পাশে যেটা কোলনের বাম মানে কমার বামে যে লেখাটা আছে ভ্যালুতে আমার সেটা ইউজ করা লাগবে ক্লিয়ার যেহেতু আমি স্মলেটার দিয়েছি আমাকে অবশ্যই এই বাম পাশে নেওয়া লাগবে দুটো সেম দিলে কোনো প্যারা ছিল না আর এখানে বুঝা গেছে কারণ আমাকে ভ্যালুতে যেটা থাকে সেটা কিন্তু আমার ডাটাবেজে স্টোর হবে ওকে আর ডাটাবেজে স্টোর হয় কোনটা আমার ডাটাবেজে স্টোর হয় কোলনের বামে যেটা থাকে সেটা ঠিক আছে এই যে কোম্পানি কমার বামে যেটা থাকে সেটা বাম পাশেরটা ওকে তো আমাদের সবগুলা জিনিস ডান তো এখানে আমরা ইউআরএল দিয়ে দিই লগইন পেজ এই জায়গায় নেম কোনটা এখানে এই যে ও হ্যাঁ নেম তো আছে ইউজার টাইপ নেম দেওয়া লাগবে না নেম ছাড়া তো কাজ হবে না কোনটা না এভাবে ভ্যালু এইভাবে হয় ঠিক আছে তা আমাদের এখান থেকে এই গেল তো এদূর তো ক্লিয়ার সবাই মানে যখন আমরা সয়েস টাইপ ওয়েট যখন আমরা সয়েস টাইপের এটি প্যারাগ্রাফ লাগে না এটা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে তখন লাগবে ইউজার টাইপ তা আমরা যখন চয়েস ফিল্ড নিয়ে কাজ করবো সেটাও আমাদের অথেন্টিকেশন মডেলের ভিতরে বা সেটাও অন্য কোনো ফিল্ডের ভিতরে ঠিক আছে যে কোনো মডেল হোক না কেন আমাদের সিস্টেম কি আমাদের লিস্টটা ক্রিয়েট করি আর আমাদের দুইটা প্যারামিটার দেওয়া লাগে একটা লিস্টের টাপলের ভিতরে দুইটা প্যারামিটার একটা থাকে কমার বামে এবং ডানে বামে যেটা থাকে সেটাকে আমরা সব জায়গায় ইউজ করবো মানে আমাদের কোডের যত জায়গায় আছে আমাকে যদি চয়েস টাইপ ইউজ করা লাগে অলওয়েজ আমি বাম পাশে ইউজ করবো ঠিক আছে তা আমাদের এখন লেগে গেল কোথায় লেগে গেল আমার কিন্তু এই যে রেজিস্টার পেজের এই সিলেকশনের ড্রপ ডাউনের ভিতরে লেগে গেলো এখানে আমাকে ভ্যালুটা তো পাস করতে হবে ঠিক আছে সিলেক্টের যখন কাজ করি তখন আমাদের ব্যাকএন্ড স্টোরে ভ্যালু কি স্টোরে ভ্যালু তো সেই জন্য আমরা এখানে কি করছি বাম পাশের যেটা ছিল আমাদের স্মুলেটারে সেটা আমরা এখানে দিয়ে দিলাম ওকে তো এখন আমরা ডাটাগুলো গেট করে ফেলি if request dot method equal post Git. বেশি ব্রিলিয়ান্টের মতো ভাব নেন না কষ্ট করে কপি স্টোর নিয়ে যান ঠিক আছে ভাব নিয়ে যান ধরা খেয়ে বসে আছেন পাসওয়ার্ড দেন কি কনফার্ম পাসওয়ার্ড তো আমার সবগুলো ডাটা এখানে নিয়ে আসা শেষ তো আমরা তো জানি আমাদের নর্মালি যে দুইটা ভ্যালিডেশন চেক করা লাগে ফার্স্টে আমরা একটা চেক করবো কি আমাদের ইউজার অলরেডি এক্সিস্ট কিনা ঠিক আছে তো সেজন্য আমাদের ইউজার EXISTS এক্সিস্ট ইকুয়াল মডেল নাম কি auth user model ইম্পোর্ট করা হয়েছে মডেল হ্যাঁ ফ্রম auth app dot models import
তো আমাদের auth user model dot object dot filter কিসের মধ্যে ফিল্টার করতেছি আমরা ইউজার নেম na equal user name dot কি exist if user exist এটাকে আমরা দিন শেষে আরেকটা সিস্টেমে চলে যাব ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে। তো এখন এখানে যদি ইউজার এক্সিস্ট করে তাহলে আমরা কি করে একটা মেসেজ শো করাবো তাই না? তো আমরা সে আবার মেসেজ যাতে তাদের মেসেজ সমস্যা খেয়াল করেন ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব নাকি জ্যাঙ্গো ডট মেসেজ ইম্পোর্ট মেসেজেস ঠিক আছে। তো এখানে এসে আমাদের কি দিব মেসেজ ডট ওয়ার্নিং ব্র্যাকেট রিকোয়েস্ট কি দিব একটা মেসেজ লিখবো ইউজার নেম অলরেডি এক্সিস্ট এক্সিস্ট। এরপর আমি কোথায় পাঠানো লাগবে এটা কোথায় পাঠাবো সেম পেজ থাকবো তাই না? সেম পেজ থাকি গুড, অন্য পেজ যান তাও গুড, এটা আপনার ডিপেন্ড করে আপনার মুডের উপর কোথায় যাবে ঠিক আছে। এটা আমার কোনো কিছু নাই রেজিস্টারেই রাখতে হ্যাঁ ঠিক আছে। এখন ওনার শখ যাচ্ছে রেজিস্টার থাকবে থাকেন কোথায় যাবো আমরা রেজিস্টার পেজ তাই না? রেজিস্টার যেহেতু আমার ফাংশনাল এটা দুটো সেম নাম দিচ্ছি নেমে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম এটা কেবল। আর যদি এক্সিস্ট না করে তাহলে আমরা তারকে চেক করবো কি ইফ পাসওয়ার্ড ইকুয়াল কি কনফার্ম পাসওয়ার্ড, তাহলে কি করবো এবার আমরা ক্রিয়েট করা শুরু করে দেবো ঠিক আছে। কি ক্রিয়েট করবো ইউজারকে auth user model dot object dot create user bracket username equal username full name equal full name email equal email user type equal user type then password equal password ঠিক আছে। তারপর কোথায় পাঠাবো সেম মেসেজ লাগবে রিডাইরেক্ট করা লাগবে উপর লাইনটা কপি করে পেস্ট করে দেয় সমস্যা আছে কোনো সমস্যা নেই কাজ শিখে গেছে এগুলো দুই একটু কপি করলে কিছু আসে না। এবার কি সাকসেস নাকি ওয়ার্নিং সাকসেস অ্যাকাউন্ট ক্রিয়েটেড কোথায় যাবো আমরা লগ ইন পেজ এই আর যদি পাসওয়ার্ড যদি ভুল হয় এলস আমরা তাহলে আবার সেই মেসেজ পাস করতে পারি ঠিক আছে ওয়ার্নিং মেসেজ বোথ পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং কোন পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তখন তো সে রেজিস্টার করতে পারবে একটা তাকে একটা মেসেজ শো করাবো না আমরা সেই জন্য নট ম্যাচ এখানে কোথায় পাঠাবে এই সেম পেজ থাকবে ঠিক আছে। মানে আপনি যতটা পসিবল ইউজারকে ইনফরমেশন পাঠাতে পারেন পাঠিয়ে দেন। এখন মানুষকে আপনি যদি মেসেজ না দেন পাসওয়ার্ড দুটো ভুল দিলেন কিন্তু গ্রুপে এই পেজ থেকে গেল সে বুঝতে পারতেছে না কেন এই পেজে আসতে পারবো সে এরোটা খুঁজে পাচ্ছে না আপনি তো কোনো কিছু যাবেই না সেজন্য দিলাম কি যাতে ইউজার বুঝতে পারে তার সমস্যাটা কোথায় ঠিক আছে। তো আমাদের মোটামুটি সব ডান। তো আজকে যেটা বলছিলাম আমরা মেসেজটাকে আলাদা একটা ফাইলের ভিতরে রাখবো ঠিক আছে। তো এই টেমপ্লেট মাস্টারটা আমরা বানাই ফেলি মানে মাস্টার ফোল্ডারটার ভিতরে কমন ফাইলগুলো রেখে দিব আমি মেসেজ ডট এইচটিএমএল ঠিক আছে এটা বানালাম। তো মেসেজের ভিতরে আমরা কি করছিলাম জানিস এদিন ফার্স্ট আমাকে চেক করবো মেসেজটা আমার আছে কিনা তাই না। তো চেক করার জন্য আমি কি করি ইফ আরে দূর মেসেজ যদি মেসেজ থাকে তাহলে আমরা কি করবো লুপ চালাবো ফর না দিবেন না মেসেজেস থাকে তাহলে যে পি ট্যাগ বা যেটা এখন আপনি তাহলে একটু ডিজাইন যদি করতে মন চায় সিএসএস এলইআরটি অ্যালার্ট মেসেজ বক্স অ্যালার্ট এটা না ওই জন্য আরেকটা আছে এটা দাও এই লোকের বুঝেছি আমি আই থিঙ্ক তো কী করবো একে আমি এটাই তো না কাজ করবে মনে নেই ভুলে গেছি এবং
এই যে ডিজাইন আপনি চাচ্ছেন ডিজাইন করে শো করে আপনাদের ব্যক্তিগত ব্যবহার করলে করেন না করলে নাই লিঙ্ক শুধু এমনি কাজ করে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক এখানে ড্যান্সার আছে রেড আচ্ছা রেডি থাকুক দুইটা দুই রকম দিয়ে আচ্ছা শো করে দেবেন ওকে মেসেজ শেষ করার পরে কাজকে আমাদের রেজিস্টার পেজ যেখানে আছে এখানে শো করাবে এটা, ঠিক আছে? তবে কোথায় শো করতে চান সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, মানে এখানে তো আমাদের যেহেতু এটা আলাদা একটা ফাইল বানাইছি তো আমরা একটা HTML ফাইলকে আরেকটা HTML তে ইউজ করি কিভাবে? এক্সটেন্ড লিংক করে দেব এক্সটেন্ড করি এক্সটেন্ড করি করব ইনক্লুড করব ইনক্লুড করব কোথায় আছে মাস্টারের স্ল্যাশ কোথায় মেসেজ বলেছি আমি message.html এই যে বোথ পাসওয়ার্ড নট ম্যাচড আসছে ওই যে আগে যেটা জমা বলছিলাম না এটা জমা থাকলে সুযোগ পাইলে সব ঢেলে দিবে রিপ্লে দিয়েছি আগেটা জমা ছিল সেটা এসে শো করে দিয়েছে আরেকটা দেখি ক্লিয়ার আর রিপ্লে দিলে আর আসবে না ওকে তো এখন আমরা আসি কাজে তো আমাদের মোটামুটি ডান কী করছিলাম আমরা এখানে যে মেসেজ শো করা দরকার মেসেজ দিলাম এখানে পাসওয়ার্ড ম্যাচ হয়ে যখন ক্রিয়েট হবে তখন একটা মেসেজ দিলাম যে পাসওয়ার্ড না ম্যাচ হয় তারপরে একটা কি দিলাম মেসেজ দিলাম ঠিক আছে এবং এই মেসেজগুলো তো আলাদা একটা ফাইল বানালাম মেসেজেস HTML দিলে এমনি লিঙ্ক দিয়ে দিলে হয়ে যায় কোনো সমস্যা নাই এখানে ইনফো দিন কি জানি একটা দিলে ডেঞ্জার তো রেডি আমাদের সবসময় তো রেড না যাবে না তো ও ডেঞ্জার এটাও না ইনফো দেখি ইনফো দিলে কি আসে না ইনফো না দেখা সব মেসেজ আমাদের কালার দেখাবে লাল কালারে তো এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি একটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইনে যাবে তো লগ ইন পেজের যে কাজগুলো দরকার সেগুলো নিয়ে আসি পুরো HTML-টা কপি করলাম রেজিস্টারে লগ ইনে নিয়ে আসলাম এনে পেস্ট করে দিলাম কী কী লাগবে আমার জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড আপনারা কী করেন এই লগ ইনকে আবার নতুন করে ডিজাইন কেন ভাই আমার তো অলরেডি রেজিস্টারটার ভিত্তিতে আমি লগ ইনটা ইউজ করে বলতে রেজিস্টার ফর্ম যেরকম লগ ইন ফর্ম তো আমার সেরকম হবে জাস্ট কয়েকটা ফিল্ড আমার চেঞ্জ হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ইউজার নেম আরে এবারে কী রে ইমেল পাসওয়ার্ড এখানে দিলাম আমরা কি লগ ইন don't have any account page register ইমেল তো লাগবে না আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে এই জায়গায় থাকবে কি লগ ইন অ্যাকাউন্ট তো অলরেডি মেসেজ তো এটা দেওয়া ছিল ওইটা আমি ইউজ করে ফেলছি এখানে ঠিক আছে ওকে ডান তো এবার আর যে এক্সট্রা কিছু লেখা থাকলে এটা অনেক ঝামেলা করে অ্যাকশনটা কাটে দিবেন ঝামেলা মুক্ত তো আমরা এখানে দিলাম মনে করেন মিস্টার করিম @gmail.com দিলাম সেই স্টুডেন্ট ঠিক আছে তারপর পাসওয়ার্ড 1 রেজিস্টার দেবো দেন ইয়েস অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড ঠিক আছে মেসেজটা শো হয়েছে মেসেজ চলে আসছে রেজিস্টার করলাম আসলো লগ ইনে আসলো এখন যদি লগ ইন করি লগ ইনে কাজ করবো আমি যে আবার ব্যাকে আসি এখন আইসে যে এখানে আমি আবার যদি ক্রিয়েট করি মনে করেন করিম না আমি করিম ইউজার নেম করিম দিলাম বাকি সব হেভি দিয়ে দিয়ে দিলাম এক ইউজার নেম অলরেডি এক্সিস্ট ব্যাকে আসি আবার পাসওয়ার্ড দুটাকে দুই রকম দিয়ে দিলাম both password are not matched are not জায়গায় বাদ ক্লিয়ার আমাদের কি মেসেজ হইতেছে ঠিকঠাক মতো হচ্ছে ক্লিয়ার এবার লগ ইনে আসলাম তো এবার লগ ইনের কাজটা করে ফেলি তো লগ ইনে তো আমাদের HTML পেজ ডান
তাহলে কি করতে হবে ভিউতে আসতে হবে। ভিউতে আসলে আমাদের এতটুকু আমরা তাহলে কপি করে নিয়ে আসতে পারি। তো লাগবে কি ইউজার নেম লাগবে আর পাসওয়ার্ড লাগবে, দুইটা নেওয়া শেষ। নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে বলেন, আমাদের অথেন্টিকেট এগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম django.contrib.auth import authenticate design login logout। তো আমরা আসলাম, তো এখানে আমাদের অথেন্টিকেট ইউজার্স ইকুয়াল অথেন্টিকেট রিকোয়েস্ট ফার্স্ট ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, দেন পাসওয়ার্ড ইকুয়াল কি পাসওয়ার্ড। তো ইফ ইউজার তাহলে কিন্তু আমরা তাকে সাকসেসফুলি কি লগ ইন করবো, তাই না? তো আমরা এইটাকে আবার কপি করে নিয়ে আসতে পারি, যেহেতু মেসেজও পাঠাবো এখানে দেবো লগ ইন রিকোয়েস্ট এবং কি ইউজারকে পাঠাবো। এবার এত ডাবল কনফিউজ হচ্ছে কোনটা কি সঠিক কোনটা ভুল। আসলে লগ ইন এখানে যাবো কোথায় হোম পেজ। তো আমরা একটা হোম পেজ বানিয়ে ফেলি, ডেভ হোম পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট home.html। তো এখন ইউআরএল আসতে হবে path home name, আর এবার একটা কি HTML লাগবে, একটু বড় আসছে home.html। আমরা h1 দিলাম ওয়েলকাম, ওকে। তো আমাদের মোটামুটি ডান, তাই না? তো আমরা কি করো হোম পেজ তো আমাদের মেসেজ শো করার দরকার, তাহলে কি ঝামেলা আছে কোনো? জাস্ট আমাদের h1 ট্যাগটা তো এটার উপরে আমি ইনক্লুড করে দিই, ঠিক আছে? ইনক্লুড কাকে করব মাস্টার স্ল্যাশ HTML। এবার যদি আমি আসি এখানে কি জানি করছিলাম করিম না করিম 1 সাকসেসফুলি লগ ইন আইছে ওয়েলকাম আসছে, ওকে। তো কে জানি সেদিন বলছিল স্যার এটার সাথে কি নামটা শো করা যায় না, ওয়েলকাম রহিম করিম, কে বলছিল? আপনি। এখন আপনার ইচ্ছা পূরণ করবো, আমাদের কি খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ তো আমরা তো এখানে এখন মনে করেন কি করলাম আমাদের ওয়েলকাম আসলাম, তো ওয়েলকামের সাথে নামটা শো করাবো। তো আমরা যখন ভালো মতো শুনেন যখন কোনো একটা ইউজার লগ ইন করে বাই ডিফল্ট আপনি ওই ইউজার মডেলের ভিতরে যতগুলো ডাটা আছে আপনি অ্যাক্সেস করতে পারেন খুব ইজিলি। যখন একটা ইউজার লগ ইন করে বাই ডিফল্ট সে সবগুলো ডাটা অ্যাক্সেস করতে পারে। কীভাবে করতে পারে দেখেন, লগ ইনের সময় রিকোয়েস্ট করে আমি কি পাঠাইছি ইউজারকে পাঠাই দিচ্ছি না, এখন এই ইউজারকে আমরা খুব ইজিলি ওটার ভিতরে অ্যাক্সেস করতে পারি। সেটা করার সিস্টেম নাকি আমাদের হোমে আসি, এই এখানে ওয়েলকাম ভ্যালু দিয়ে শো করাই ইউজার ডট ফুল নেম। আসো ক্লিয়ার? তো অনেক সময় যদি দেখেন ইউজার ডট ফুল নেম দেওয়ার পর না আসে, সামনে একটা রিকোয়েস্ট লাগিয়ে দেবেন, যার সাথে দেখেন আসতেছেন না। হ্যাঁ রিকোয়েস্ট ডট ইউজার দিল যে কাজ, ইউজার ডট ফুল নেম দিল সেম কাজ, একই কাজ। এখন মনে করেন আমি চাচ্ছি তার ইনফরমেশন আরও শো করাবো, ওয়েলকাম দিয়ে এই সময় দিলাম ইনফো কি পি ট্যাগের ভিতরে মনে করেন তার আমি ফুল নেম শো করাবো, ইউজার ডট ফুল নেম দেন হ্যাঁ এগুলো মডেলের। তো এই যে ডটার করে যেটা সেটা মডেলের ফিল্ড, এখানে আমি ইউজার নেম শো করাবো ইউজার। এখন আপনার এই যে অথ মডেল মানে অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল যেটা আছে
মানে মূল কথা অথেন্টিকেশন মডেলকে ফুললি এখন আমি অ্যাক্সেস করতে পারবো। এটাতে আমি যা যা দিয়েছি আমি টাইপটা শো করাবো, তাহলে কী করবো, ইউজার ডট ইউজার টাইপ। দেখেন তার করুন করুন দুবার আসলে কেন, ও ফুল ইয়ার একই দিয়েছি আমি, দুটো সেম দেওয়াতে একই আছে। এটা আমরা চেঞ্জ করে আসি, হ্যাঁ আমরা সেম করে আসি। 1 2 এই দেখছি পাগলায় না, বুঝছেন একটু না করেন না আপনারা, করি স্যার। টাকা লাগবে না তো বিশেষ করে আমার ওকে স্যার। আমার ওকে স্যার। স্যারের কথা শুনলো ভালো মেয়ে তো। মিস্টার করিম খান খান, একটু বড় দিলাম আর কি, সেভ করে দিলাম। হ্যাঁ তো এখন আমরা রিপ্লেস দিলাম মিস্টার করিম কি খান খান, খান খান করে দিয়েছে। তো এখন আমরা যদি এখানে ইউজার টাইপ দিলাম, দেখেন ইউজার টাইপ কি আসছে দেখেন, কোনটা আসলো, স্মল লেটার আসলো। ও আচ্ছা দেখা যায় না। কারণ ও কি রে এইগুলো তো দেখি না। আচ্ছা স্যার এটা বিশেষ করছে স্টুডেন্ট। বিশেষ করছেন না? না স্যার এটা বিশেষ করছে। হ্যাঁ, এবার এসে গেছেন, হ্যাঁ হ্যাঁ করছে। ঠিক আছে। তো এই যে ইউজার নেম স্টুডেন্ট, এটা কেন আসলো, কারণ ডাটা বেস ছিল আমার, সেটি আসছে। ডাটা বেস কিন্তু বাম পাশে আসবে, কোনো সময় স্টোরে বাম পাশে ডেস্ট্রয়, তারপরে শো করানোর ক্ষেত্রেও ওই বাম পাশে আসবে। তো সেদিন আমি করি দুই পাশে বড় বড়তে দিয়ে দিই, ঝামেলা। সুন্দর লাগে। নাহলে টাকা আপনার দুইটা ম্যানুয়ালি বড়তে, এটা দিলে তো কোনো মানে লাভ নাই। কোনটা আমি যদি বড় হাতে দুইটাই দিই আমার ইজি হলো, হ্যাঁ ইজি হলো, ঝামেলা কম হলো, চিন্তা কম করা লাগলো। হ্যাঁ হ্যাঁ ওই আর কি, সেটা আবার একটা ঝামেলা আছে। ওই যে লজিকের ক্ষেত্রে একটু আমাদের SQL সার্ভারে যখন স্যার কি কোয়েরি করতে যে তখন তো স্মল লেটার লোয়ার কেস নিয়ে কাজ করে, তখন আমাদের ডট লোয়ার মানে আবার আচ্ছা তখন আপনাকে একশো একটু কাজ করতে হবে, ডট লোয়ার মেথড ইউজ করে। যদি দুইটাই ছোট হাতে রাখি সমস্যা নেই। না দুইটা এক কন্টেন্টটা তো ছোট হাতে খারাপ দেয়। হ্যাঁ এই জন্য ফন্টের শুরুতে খারাপ দেখায়। তো বুঝতে পারছি আমাদের, দেখেন তো আমরা নতুন কি দেখলাম এখন বর্তমানে, নতুন দেখলাম যেটা আমাদের মেসেজটাকে আলাদা একটা ফাইল করলাম, ঠিক আছে, করার পরে আমাদের ইউজার টাইপ মডেল দেখলাম, ঠিক আছে, এবং ইউজারের যে একজন লগ ইন ইউজারের যে বেসিক ইনফরমেশন সেগুলো কীভাবে শো করে সেটা দেখলাম, কীভাবে এখানে ইউজারটা কোন চাইছে, ইউজার ডট বিলিং ইউজার ডট Views থেকে। এটা বিল্ডিং মডেলটা এটা অথেন্টিক। হয়, এটা আমাদের অথেন্টিকের যে মডেল আছে না, এই যে মডেলটা, এই মডেলটা আর কি, এই মডেলের ডাটা আপনি যখন একটা ইউজার লগ ইন করে বাই ডিফল্ট আপনি ইউজার ডট দিয়ে এই মডেলকে অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? জায়গায় হচ্ছে ইউজার দিতে পারবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমরা তো হচ্ছে নিউজে যে আপনি রিকোয়েস্ট ডট দিবেন, রিকোয়েস্ট ডট দিলে তখন এটা কমন। ইউজারের পরিবর্তে অন্য কিছু দিলে হবে না। এখন সেক্ষেত্রে বেস্ট কি আপনার আমি বলি, মনে করি এখানে আমি দিলাম ইউজার না দিয়ে, না হবে তো, হয়তো হবে না বলছি, এইটাই বলছি যে এই জায়গায় ইউজার নিছে যে ইউজার ডাটা দিলাম মনে করি এখানে, ওটা তো হবে, নো টেনশন, জেদ হবে, না হলে কি করতে হবে, না হলে তো হয়ে আছে তো, হয়েছে ওটা ফিক্সড। রিকোয়েস্ট ডট ইউজার ইউজার, যেমন আমরা রিকোয়েস্ট ডট ইউজ, হ্যাঁ যেকোনো নাম দেওয়া না এটা তো, ইউজার চেঞ্জ করা যাবে না। কন্টেন্ট চেঞ্জ করতে হ্যাঁ কন্টেন্ট না ফন্টেন্ট ওটাই, ওইটাই ফিক্সড, ফন্টেন্ট ওটাই ফিক্সড, হ্যাঁ এটা বিল্ড ইন ইউজার রিকোয়েস্ট ডট ইউজার এগুলো ফিক্সড, আমাদের রিকোয়েস্ট ইউজার মাধ্যমে আমরা ভিউতেও কাজ করো ভিউজের ভিতরে, ওগুলো ফিক্সড আমাদের, ঠিক আছে, মানে এখানে ইউজারের পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে না। দিয়ে দেখেন স্যার দেখি ইউজার ডাটা দিল হয়নি, আসছে না, এই আইসা পড়ছে কিন্তু, ইউজার ডাটা চেঞ্জ করেন নাই তার। এই যে ইউজার ডাটা দিছি, ওই যে দিছে। আসছে তো, আচ্ছা ওই যে এই যে আসছে এই যে। দিয়ে অন্য কাজ না, না, দেন। আছে ব্যাকএন্ডে আছে। আচ্ছা ওকে শুনেন বাদ দিই, এই আমি আমার আসল কাজে আসি। তো এতটুকু তো আমাদের গেল তাই না, এবারে টেমপ্লেট মাস্টারিংটা করি, করার পরে আরও কিছু কাজ আছে। তো আমাদের কি এ পর্যন্ত সবাই ক্লিয়ার? বেস ডট এইচটিএমএল আরে ন্যাপ ডট এইচটিএমএল আমার কই জানি কোড মাস্টার, এটাই তো। এত বড় মাস্টার আর না রে, এটা সব তো নিব না, আগে জাস্ট এটা কপি করবো, বাকি ওখানে কাটাকাটি করবো। এই ডিপ এ বাবা কাট এই
বলো কত ডাটা এটা এবং এটা এই ন্যাপকে নিয়ে নিলাম ও দেখ কি এক অবস্থা রে ওকে এটা দাও ড্যাশবোর্ড এটা তো মনে করো আমাদের এই স্টুডেন্টের ক্ষেত্রে কি কি দেখতে পারবে সে তোমার দেখতে পারবে কোর্স লিস্টের নাম দিয়ে রাখে আর কি এগুলো হয়তো লজিক লাগবে কোর্স লিস্ট লগ আউট মানে আমাদের কি কি থাকতে পারে আর মনে করেন সে আবার দেখতে পারবে টিচার লিস্ট টিচার্স লিস্ট আবার আরও থাকতে পারে স্টুডেন্ট লিস্ট এখানে মাইয়া থাকুক ড্যাশবোর্ড তো এখানে আমরা ইউআরএল শো করাই কি দিব হোম 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 তো এটা তো আসলো এখানে আমাদের বেজেটা কি ইনক্লুড করতে তাই না ইনক্লুড কোথায় আছে আমাদের মাস্টার্স স্ল্যাশ ল্যাব ডট এইচটিএমএল এটা ডান তারপর আমরা কী করবো ব্লক কন্টেন্ট বানাবো তাই না এটাকে লাগবে আমার এটা রাখবো এটা এখানে রেখে দিই না এটাকে ওগুলো ইউজ করবো ব্লক কন্টেন্ট আমরা হোমে চলে আসি কপি করলাম এক্সটেন্ডস মাস্টার স্ল্যাশ বেস ডট এইচটিএমএল ব্লক কন্টেন্ট মাঝে পেস্ট করব না মাঝে পেস্ট তো না আগে অন্য একটা কাজ করতে হবে ওটা আপনাদের এটা আমার কাজ না এটা কিভাবে আনেন এই যে এটা হাত দিয়া মানে না এদিকে আমি শিখাবো বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে আসবেন এরপর রিকোয়ারমেন্ট রাখবো অফিস অ্যাপ্লিকেশন কোর্স মাস্ট কমপ্লিট করা লাগবে না আপনি কিনবেন তাহলে আমি আজকে শুরু করবো না স্যার পরে ও জোর জবরদস্তি করবে হোম পেজ না করলে টাকা ওকে আসছে তা এখন আমি আসছে কি টাইপ কি আমার আমি একটু আরেকটু ইয়ে করি সামনে লিখে দিই এটা লিখে কি করবেন ফুল অনেক কিছু করছি মানে আমি টেমপ্লেট মাস্টারিং করলাম এটা আপনি আপনার মতো করেন আমি একটু ডিজাইন নিয়ে করলাম আমাদেরকে আবার হ্যাঁ কি যে কিছু না মানে প্রথমে এই ইনক্লুড কেন করছে এটা মেসেজ শোকা লাগবে না আমার সেজন্য আমি নিছি তো এটা আমি এখানে ইউজ করি মাথা সমস্যা দেয় আচ্ছা ওকে তো আমার ফুল নেম ইউজার টাইপ তো আমার শর্ত হলো যেটা লকরটা করলে তারপর শর্ত লাগাচ্ছি শুরু করতে যাই আবার আটকে যায় ভিউ করি ডেপ লগ আউট পেজ রিকোয়েস্ট টু রিটার্ন কোথায় পেজ লগ আউট ইয়েস্ট টি ঠিক আছে না ইউআরএল কোথায় পাথ লগ আউট না সিরিয়াল জিনিস রাখলাম আর কি দেখতে ভালো লাগে অতিলেটার ইউআরএল রাখলাম খুঁজতে সুবিধা হবে আমার বুঝতে পারছেন আপনাদের মতো রিলেট না তো সেজন্য আর কি সিরিয়াল করে রাখি না ওটা সমস্যা নেই ওকে এখানে আমাদের এখন ডেকোরেটর ইউজ করা লাগবে না ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডেকোরেটর ইম্পোর্ট কি লগইন রিকোয়ার্ড লাগা কপি ফর পেস্ট কারণ আপনি সেটাই ওকে না করলে না
কি দেবো এখানে লগ ইন কি দেবো আমরা যেখানে যেতে চাই ঠিক আছে না ওকে তো এখন আমাদের ডান তো আমরা কলাম লগ আউট হবে কেমনি দূর ব্যাক চালা নেবে ইউজ করছে এখনো ব্যাক চালা দিচ্ছে এখন কথা হয়েছে আসলো দিলাম ব্যাক চালা হবে না না ছি ভগবান ভাই ওকে তো আমরা রেজিস্টার করে একটা মনে করলাম মিস্টার টিচার t1@gmail.com তো এখানে আমরা স্টুডেন্ট পরিচয় কাকে নিলাম টিচারকে নিলাম পাসওয়ার্ড দিলাম 1 কনফার্ম 1 দিলাম দিলাম রেজিস্টার তো t11 ওকে চলে আসলো তো এবার যেটা করবো আমরা এই যে উপরে এগুলো আছে মনে করেন জাস্ট আপাতত যেহেতু এখন ইয়ে নেই আমরা চাচ্ছি যখন টিচার লগ ইন করবে টিচার সে স্টুডেন্ট লিস্ট দেখতে পারবে ঠিক আছে কোর্স লিস্ট দেখতে পারবে ড্যাশবোর্ড দেখতে পারবে মানে টিচার লগ ইন করলে সে টিচার লিস্ট দেখতে পারবে না ঠিক আছে আর স্টুডেন্ট লগ ইন করলে সে স্টুডেন্ট লিস্ট দেখতে পারবে না বাকিগুলো দেখতে পারবে ঠিক আছে হ্যাঁ বলেন স্যার এটা হচ্ছে লগইন সাকসেসফুলি এখন এটা এখানে টাইম আউট ইউজ করা যায় না কারণ আমি তো এখানে কি বলো এটা ক্ষেত্রে ওটা আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করে এটা করবেন এছাড়া এটা দিয়ে সম্ভব না ওটা জাভাস্ক্রিপ্টের মধ্যে এটা আপনি এই যে সুইট অ্যালার্ট শিখবেন সুইট অ্যালার্ট আছে বুঝছেন ওই এখানে কাজ করবে হ্যাঁ সুইট অ্যালার্ট আছে এটাতে ইউজ করতে হবে হ্যাঁ সুইট অ্যালার্টই আছে আপনার সুইট অ্যালার্ট তো জাভাস্ক্রিপ্টের মতো প্যাকেজটা নিয়ে জাস্ট ওটার সিডিএনটা ইউজ করে সুইট অ্যালার্টে কাজ করতে পারবেন ওটা কাজ করবে তো এখন এখানে আমাদের মনে করেন এই যে স্টুডেন্ট লিস্ট এটা শুধুমাত্র টিচার দেখতে পারবে আর টিচার লিস্ট শুধুমাত্র কি দেখতে পারবে স্টুডেন্ট মানে এই দুটোর ভিতরে কন্ডিশন দেওয়া লাগবে এখন আমি আছি কি ইউজার টাইপ কি আমার টিচার তাহলে কি আমি কি স্টুডেন্ট টিচার লিস্ট দেখতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে ন্যাবে কন্ডিশন লাগাতে হবে হ্যাঁ এগুলো কোথায় আছে আমাদের ন্যাবে আছে না তখন ন্যাবে চলে আসে আমরা তো আমাদের ন্যাবের এই জায়গায় এই যে টিচার লিস্ট এটা দেখতে পারবে কে এটা দেখতে পাবো স্টুডেন্ট স্টুডেন্ট তো এই দুটোর ভিতরে কন্ডিশন হবে বাকিগুলো আমাদের কমন তো মনে করি এই দুইটাকে আমরা একটু গ্যাপ করে দিই আর কি জাস্ট আপনাদের বোঝার জন্য আপাতত তো আমরা কন্ডিশন মানে কি ইফ দিলাম তো আমরা তো অলরেডি জানি কীভাবে আমরা ইউজার টাইপ বের করবো ইউজার টাইপ বের করতে পারছি আমরা এখন বর্তমানে যে লগ ইন করা আছে তার ইউজার টাইপ কীভাবে নেব এর রাবে আক্তার বলেন বর্তমানে যে লগ ইন করা আছে তার ইউজার টাইপটা আমি দেখবো কীভাবে কোন কমান্ডের মধ্যে স্টেবল আমরা দেখি একটু দেখছি মাহমুদা খাতুন নিউজটা আমরা যে নাম ইয়াতে দিছি স্যার আমাদের রুনিয়া ম্যাডাম মডেল স্যার মডেল এই স্টেবল শো করে কীভাবে আমরা স্টেবল মনে করে আমি ইউজার টাইপটা শো করাবো কীভাবে শো করি কারণ নিচে দেবো কন্ট্যাক্ট নেম দাঁড়ান দাঁড়ান শুনছি তো নেট স্যার ওই সে মডেল নাম পাশে স্যার মডেল পেজটা বের করলে দেখাবো না ছোট হাতে আছে নেমটা হ্যাঁ নেম ওইটা তারপর কী কীভাবে কীভাবে বলেন এই আপনি বলেন ইউজার টাইপ স্টেবল শো করে কীভাবে কে লগ ইন করা আছে তার ইউজার টাইপ শো করে কীভাবে দাঁড়ান এটা ওকে তো এখন আমাকে নেবে আমাকে চেক করতে হবে ইউজার টাইপটা কি তাহলে আমি কীভাবে চেক করবো ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল যদি সে টিচার হয় এখন টিচার কোনটা আমাদের এই যে মডেল যেটা আছে বাম পাশে সেটা কি আছে সোটাতে টিচার তাহলে সে কোনটা দেখতে পারবে শুধু স্টুডেন্ট লিস্ট দেখতে পারবে তো আমাদের যেহেতু ইউজার দুইজন আমরা এখানে এলিফ ইউজ করি মানে এলসের মধ্যেও করা যায় তারপর তো আমরা এলিফ ইউজ করি এলিফ আবার যদি ইউজার ডট কি দেব ইউজার টাইপ ইকুয়াল কি তাহলে সে কার লিস্ট দেখবে টিচার লিস্ট দেখবে তো বর্তমানে লগ ইন করা আছে কে টিচার তাহলে সে কোনটা টিচার লিস্ট দেখতে পারবে পারবে না রিফ্রেশ দিলাম আছে আছে ক্লিয়ার
এখন মনে করেন কোর্স লিস্টও আমি সাসি টিচারের ভিতরে দিয়ে দেবো, মানে কোর্স লিস্ট আর স্টুডেন্ট লিস্ট এই দুটো দেখবে কে টিচার দেখবে। তাহলে কী করতে পারি, এই যে কোর্স লিস্ট আছে এটাকে আমি টিচারের কন্ডিশন যেখানে লিখছি তার ভিতরে আমি দিয়ে দিলাম। বুঝা গেছে? একটু করে দিই, লগটা করে রাখি, দেখেন ক্লিয়ার। তো টিচার কটা জিনিস দেখতে পারবে, এখন যেগুলোতে শর্ত লাগায় না ওগুলো কমন, ওগুলো যেই কেউ দেখতে পারবে। এই যে আপনার ড্যাশবোর্ড এবং লগ আউট এটা কি যে কেউ দেখতে পারবে, কারণ এগুলোতে আমি কোনো শর্ত লাগাইছি লাগাইনি। আর যেগুলোতে শর্ত দিয়েছি, যেমন এই যে এটাতে শর্ত দিয়েছি, এটাতে শর্ত দিয়েছি, এখন এটা কার জন্য, আমাদের টিচারের জন্য। হ্যাঁ পরবর্তীতে কাজ করলে কি এই যে এই প্রসেসেই কাজ করবে? হ্যাঁ প্রসেসে কি এছাড়া অন্য কোনো না? মানে এই প্রসেসে আমরা কাজ করবো। ইজ অথেন্টিকেটেড আছে, কিন্তু ওটাতে তো আমরা ইউজার টাইপ চেক করি না। না ওটাতে জাস্ট ইউজারকে লগ ইন কিনা চেক করি, অথেন্টিকেটেড আমাদের। কিন্তু আমি বলছি ইউজার টাইপের বেসিস করে আমি ডাটা শো করাবো, ইউজার টাইপের উপর বেস করে কী করবো, ডাটা শো করাবো। তখন আপনি প্রসেসে কি এটাই, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? কোনি কিন্তু আপনাকে এইভাবেই মেথডটা চালানো লাগবে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে কী করা প্রথমে, প্রথম কাজ আমাদের মডেলে কোথায়, মডেলে ইউজার টাইপের চয়েস ফিল্ডের জন্য আমাদের একটা ফিল্ড নিতে হবে, ঠিক আছে? নিলাম, এই টাইপগুলো মেনশন করবো, এখানে ফিল্ড নিব, ফিল্ডের সাথে অবশ্যই দেওয়া লাগবে চয়েস ইকুয়াল দিয়ে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? করার পরে কাজ কি আমাদের, এখানে কাজ শেষ। তো বাম পাশের যেটা, তো দুটো সেম রাখেন বা আলাদা রাখেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে যেখানে আপনার মানে লজিক্যাল ব্যাপার থাকবে সেখানে আপনাকে বাম পাশে ইউজ করতে হবে, যদি দুই রকম দেন। ক্লিয়ার? তো বেস্ট হয়ে কি দুইটাকে সেমই দিয়ে দেন, কোনো প্যারা নেই, লাইক প্যারাহীন আর কি। তো এটা দিলাম, তাহলে আপনাদের মনে করি যে ভুল হওয়ার সম্ভাবনা, যদি আপনারা তখন ছোটো ছোটো জিনিসও ভুল করে বসে থাকেন, তাই না? তো দুইটাকে সেম দিবেন, তাহলে আর ঝামেলা আপনাদের, আমি ছোটোতে দিলাম না বড়তে দিলাম। তারপরে আমাদের কি করলাম, এখানে তো গেল HTML যে পেজটা ছিল, ঠিক আছে, মানে রেজিস্টার যে পেজটা। তো এখানে আমাদের ওই যে সিলেক্ট এবং অপশন, এটা তো আমরা জানি, এটা কেন ইউজ করা, ড্রপ ডাউন ফিল্ডের জন্য, মানে ড্রপ ডাউন টাইপের কোনো ডাটা নিয়ে কাজ করার জন্য সিলেক্ট এবং অপশন এই জিনিসটা আমাদের নেওয়া লাগে, ঠিক আছে? তারপরে আমাদের ভিউতে আর কোনো কাজ নেই, ভিউতে আগে যা যা করছে তাই, এখানে কোনো চেঞ্জেস নেই, জাস্ট চেঞ্জার্স আমাদের কোথায়, ন্যাবের ভিতরে। ন্যাবে আসার পরে যে আমার নেভিগেশনগুলোর উপরে বা যে সেকশনগুলোতে আমি কন্ডিশন লাগাবো সেগুলোকে আমি ইফের আন্ডারে নিয়ে আসবো। এখন কার কোন টাইপের বেসিসে কোনগুলো শো হবে, যেমন আমি বলছি টিচারের ক্ষেত্রে কোর্স লিস্ট এবং স্টুডেন্ট লিস্ট। তো টিচারের জন্য যে কন্ডিশনটা লাগাইছি কীভাবে, ইউজার ডট ইউজার টাইপ। তো ইউজারটা কি, তো আমাদের যদি জ্যাঙ্গোতে মানে ফ্রন্ট এন্ড সাইডে লগড ইন ইউজারে যদি বেসিক ইনফরমেশন আমি মানে চেক করতে চাই, ইউজার মডেলের বেসিক ইনফরমেশনগুলো, তাহলে আমরা ইউজার ডট মডেলের ফিল্ডের নামটা প্রথমে কি ইউজার, এটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না, ক্লিয়ার? তো এটা যদি কোনো সময় যদি মিস হচ্ছে, এটা তো কাজ করে না, তাহলে সামনে একটা রিকোয়েস্ট লাগিয়ে দেবেন, ক্লিয়ার? তো না যাওয়ালা নাই। এখন আপনি যদি এত লেখা লিখবো ভালো লাগে না, তাহলে রিকোয়েস্ট লিখেন না, ঠিক আছে? এটা ফিক্সড। তো এখানে আমাদের, তো যেহেতু আমরা ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল কম্পেয়ার করবো, কম্পেয়ার করা মানে কি ইকুয়াল। এখন কোনটার সাথে কম্পেয়ার করবো সেটা কিন্তু আমাদের অবশ্যই আমরা জানি কোনটার সাথে কম্পেয়ার করবো, তাই না? এটা আমাদের মডেলে যেহেতু ইউজার টাইপ, তাই ইউজার টাইপের মধ্যে কীরকম ডাটা হইতে পারে সেটা আমরা জানা আছে। তো আমরা এখানে চলে আসলাম আবার মডেলে, এখানে এই বাম পাশেটা আবারও কি বলতেছি, বাম পাশেটা নেব। স্যার আমরা না ইউজার রিকোয়েস্ট করে না লিখে আরে কি দিই, তো এইখানে হচ্ছে যে ইউজারের আগে কি ফুল রিকোয়েস্ট পুরো রিকোয়েস্ট, ঠিক আছে, আসতেছি। তো এটা গেলো এভাবে আমাদের শো করানো। এবার হোমে আসলে বলেন, মানে আপনি যে লগ ইন করছেন, তা আপনার ইউজার মডেলের ভিতরে ইউজার মডেল বা ইউজার মডেলের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো আপনি শো করাতে চান, তাহলে কীভাবে শো করাবো? তো আমরা যেভাবে ভ্যালু দিই ডাবল ব্র্যাকেট, তারপরে ইউজার ডট, এবার মডেলের কোন ফিল্ডটা চাচ্ছে। আমরা জানি আমাদের এই যে মডেলের ভিতরে কী কী নিয়েছি আমরা, ফুল নেম, ইউজার টাইপ, সাথে আছে কি আমাদের ইউজার নেম এবং ইমেল, তাই না? তো সেজন্য আমরা কি করছি, দেখেন আমরা ফুল নেম, তো ইউজার ডট ওই যে ফুল নেম মডেলে যেটা আছে সেটা, ইউজার ডট মডেলে যে ফিল্ড আছে সেটা, ইউজার ডট টাইপ যেটা আছে সেটা, ক্লিয়ার? আর আপনারা যেভাবে ডাটাগুলো শো করছে ওটা কিন্তু হোমের না। হ্যাঁ এগুলো হোমে শো করেছি আমি, বুঝা গেছে সবাই? তো এইটুকুগুলো মোটামুটি কাজ। এখন এটা আপনার